আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মাহির ফাইবার নিয়ে। আসলে মাহির ফাইবার ইন দ্য ওয়ার্ল্ডে খুবই এক্সপেন্সিভ একটা ফাইবার। যারা আমার ক্লাসটি দেখেছেন আলহামদুলিল্লাহ আশা করি উপকৃত হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখেন ডিসকাস অ্যাবাউট মাইর ফাইবার ক্লাস 9 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ নামে একটি ভিডিও টিউটোরিয়াল আছে, অবশ্যই দেখে নেবেন। আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিও বানানো সার্থক হবে। এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে রাখুন যেন আমার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যাই হোক, আজ বেশি দেরি করব না। আজকে আমাদের বিষয় হচ্ছে, সাবজেক্ট হচ্ছে কটন ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমরা সবাই জানি কটন ইজ আ মাদার ফাইবার ইন দ্য ওয়ার্ল্ড। কটন হচ্ছে সমস্ত ফাইবারের মা বলা হয়। যত ফাইবার এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সবগুলোই কটনের উপর রিসার্চ করে হয়েছে। এবং আমি আশা করব ভিডিও স্ক্রিনে যে লেখাগুলো আছে, যে আর্টিকেলগুলো আছে, এগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। যদি আপনি মুখস্থ করেন আপনার মেমোরিতে থাকবে এবং আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে কাজে আসবে। ওকে, আমরা আজকে ক্লাসে চলে আসি। কটনের ব্যাপারে এখানে কি লিখছে প্রথমেই আমরা দেখি। এভিডেন্স অফ কটন ইন হ্যান্ড নিটিং dates back to before the 12th century, used for everything from clothing to sock and everyone's favorite washcloth. Cotton is one of the most versatile fibers we have access to. Unlike many woolen yarns, cotton is typical, quite smooth, contributing to its stellar stitch definition. Beginner crocheters enjoy working with cotton for its flexibility and ease of seam stitch. হস্তনির্মাণে তুলার প্রমাণ দ্বাদশ শতাব্দীর আগে থেকে পাওয়া যায়। জামা কাপড় থেকে মোজা এবং প্রত্যেক প্রিয় ওয়াশক্লথ সব কিছুর জন্যই ব্যবহার করা হয়। তুলা হলো সবচেয়ে বহুমুখী ফাইবার যা আমাদের অ্যাক্সেস আছে, যা আমরা ব্যবহার করি। অনেক পশমি সুতা থেকে ভিন্ন তুলা সাধারণত বেশ মসৃণ হয়, যা এর নাক্ষত্রিক সেলাই সংজ্ঞা অবদান রাখে। শিক্ষানবিশ কেচাটাররা তুলনায় নমনীয় এবং সেলাই দেখার সুবিধার জন্য তার সাথে কাজ করা উপভোগ করে। There is a lot to love about cotton as a yarn. It is relatively inexpensive and accessible both in store and online. It is also incredibly strong, making it a great choice for projects that need a steady touch. The biggest downside of cotton is its inelasticity and poor stitch memory. Thought not prone to stretching on its own, overly stretched cotton will hold its new shape and is not likely to bounce back. সুতা হিসাবে তুলা সম্পর্কে ভালোবাসার জন্য অনেক কিছু আছে। এটি তুলনামূলকভাবে সস্তা এবং স্টোর এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অ্যাক্সেসযোগ্য। এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এটি একটি শক্তিশালী স্পর্শ প্রয়োজন এমন প্রকল্পগুলোর জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তোলে। তুলার সবচেয়ে বড় ক্ষতি হলো এর স্থিতিস্থাপকতা এবং দুর্বল সেলাই স্মৃতি। যদি নিজে থেকে প্রসারিত করার প্রবণতা নেই, অত্যাধিক প্রসারিত তুলা তার নতুন আকৃতি ধারণ করবে এবং ফিরে আসার সম্ভাবনা নেই। When it comes to care,
it doesn't get much erasure than cotton. Thus, handmade blanket, cloth, rug, and even clothing into the machine for washing and drying. If you are concerned about your project stretching during the cycle, pop it into a garment's bag first. যখন এটির যত্ন আসে, এটি তোলার চেয়ে খুব সহজ হয় না। হস্তনির্মিত কম্বল, কাপড়, পাটি, এমনকি কাপড় ধোয়া এবং শুকানোর জন্য মেশিনে ছুঁড়ে ফেলুন। আপনি যদি চক্রের সময় আপনার প্রকল্প প্রসারিত করার বিষয়ে উদ্বিগ্ন হন, তবে প্রথমে এটি একটি পোশাকের ব্যাগে রাখুন। এই সম্পূর্ণ আর্টিকেল থেকে আমরা কি বুঝতে পারলাম কটন বহুবিধ একটি ফাইবার। এটা দিয়ে আপনার সব কিছুই তৈরি করা সম্ভব এবং এটি ওয়াশ করাও ইজি, সবচেয়ে ইজি। তবে এটার খারাপ একটা দিক হলো যেটা ক্ষয়শীল। কটনটা ক্ষয়শীল, অন্যান্য যেমন পলিস্টারটা ক্ষয়শীল না, কটনটা ক্ষয়শীল। এখন আমরা কথা বলবো ফর্স অফ কটন, মানে কটনের সুবিধাগুলো কি কি, এগুলি নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1, লাইট ওয়েট অ্যান্ড ব্রেথেবল অন দি ইরিটেড অ্যালার্জিস আর সেন্সিটিভ স্কিন। লাইট ওয়েট এবং ব্রেথেবল, অ্যালার্জি বা সংবেদনশীল ত্বকে এটা জ্বালাতন করবে না, যার কারণে কটন খুবই একটি পপুলার ফাইবার। লো কস্ট অ্যান্ড ইজি টু ফাইন্ড ইন হান্ড্রেড অফ কালার। কম খরচে এবং শতাধিক রঙের খুঁজে পাওয়া সহজ। ব্ল্যান্ডস ওয়েল উইথ অ্যানিম্যাল, প্ল্যান্ট অ্যান্ড সিনথেটিক ফাইবার। প্রাণী, উদ্ভিদ এবং সিনথেটিক ফাইবারের সাথে খুব ভালোভাবে মিশ্রিত করে একটি ভালো ফাইবার তৈরি করা যায়। ওকে, ভালো একটা ইয়ার্ন তৈরি করা যায়, যা অন্যান্য ফাইবারগুলিতে খুব সহজে হয় না, কিন্তু কটনটা যে কোনো ফাইবারের সাথেই মিক্সিং করে খুব ভালো একটা ইয়ার্ন তৈরি করা যায়। এখন আমরা আসি কনস অফ কটন, মানে কটনের অসুবিধাগুলো কি কি। নাম্বার 1, লো স্টেজ মেমোরি, কম সেলাই মেমোরি আর কি। এটার স্টিচগুলো বেশি ঘন করা যায় না। নাম্বার 2, ক্যান বি ফোন টু পাইলিং প্রবণ হতে পারে এটা। নাম্বার 3, সাম টেন্ডেন্সি টু স্পয়েলড ওয়েন ক্রসিং যখন বিভক্ত কিছুটা প্রবণতা বৈচিত্র্য আছে, ঠিক আছে। আরও বেশ কিছু আছে, যেমন কটন খুব তাড়াতাড়ি নষ্ট হয়, কটনের কালার টিকে না, ঠিক আছে। এবং সুবিধাগুলো হচ্ছে আপনি কটনের ভিতরে এয়ার পারভালিটি অনেক ভালো এবং পানি খুব সহজে শোষণ করে নেয়। এগুলো হচ্ছে আপনার কটনের সুবিধা এবং অসুবিধা। এখন আমরা কথা বলবো ভেরিয়েশন নিয়ে, ঠিক আছে। ভেরিয়েশনে কি লিখছে? There are a few variations of cotton available on the market. Keep your eyes peeled for those different types. বৈচিত্র্য হলো বাজারে তুলার কয়েকটি বৈচিত্র্য পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের জন্য আপনার চোখ ফ্লিট রাখুন। নাম্বার 1, আমেরিকান কটন, the most common type of cotton found on the American market. This yarn has a short staple length, causing it to be rougher and more prone to peeling compared to other cotton. আমেরিকান বাজারে পাওয়া তুলো সবচেয়ে সাধারণ ধরনের। এই সুতাটির প্রধান দৈর্ঘ্য একটি ছোট, যার ফলে এটি অন্য তুলার তুলনায় রুক্ষ এবং পিলিং করার প্রবণতা অনেক বেশি। পিমা কটন, দিস মিডল অফ দ্য রোড cotton type is softer than American cotton and is often advertised
as a luxury yarn cotton. পিমা কটন এই রাস্তার মধ্যবর্তী তুলার ধরন আমেরিকার তুলার চেয়ে নরম এবং প্রায়শই বিলাসবহুল সুতা ফাইবার হিসাবে বিজ্ঞাপন দেওয়া হয়। মানে না, আমেরিকান কটনের চাইতে পিমা কটনটা একটু ভালো এবং এক্সপেন্সিভ এবং লাক্সারি। ওকে, এবার আসি ইজিপশিয়ান কটন। ইজিপশিয়ান কটন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট এবং এক্সপেন্সিভ যে কটনগুলো আছে সেটা। এটা দিয়ে মনে করেন আপনার আন্ডার যে ওয়্যারগুলো আছে এক্সপেন্সিভ, সেগুলো তৈরি করা হয়। এক্সপেন্সিভ যে ড্রেস ওগুলো তৈরি করা হয়। যাই হোক, আমরা দেখি কি লিখছে। দিস ইজ দ্য সফটেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ অফ দ্য কমন কটন ইয়ার্ন টাইপ। ইট হ্যাজ the longest staple length and it is last prone to filing. মিশরীয় তুলা একটি সাধারণ তুলার সুতাগুলির মধ্যে সবচেয়ে নরম এবং সবচেয়ে ব্যয়বহুল। এটির সবচেয়ে দীর্ঘতম প্রধান দৈর্ঘ্য রয়েছে এবং এটি পিলিং করার প্রবণতা সবচেয়ে কম। আমরা জানি ফাইবারের মান নির্ণয় করা হয় দুটা ওয়েতে। একটা হচ্ছে স্টেপল আর একটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট হচ্ছে ম্যানমেড, মানে কটন, নাইলন, পলিস্টার জাতীয় যে ইয়ার্ন ফাইবারগুলো আছে এগুলোর আপনার লেন্থ কিন্তু 2 থেকে অনেক লম্বা হয়, ঠিক আছে। কিন্তু কটনের লেন্থ মানে স্টেপল লেন্থ কিন্তু অত লম্বা হয় না। যেমন আমেরিকান যে কটনের স্টেপল লেন্থ হয় আপনার 0.5 ইঞ্চি টু 0.75 ইঞ্চি। সেক্ষেত্রে আপনার মিশরীয় মানে ইজিপশিয়ান যে তুলাটা আছে, ফাইবারটা আছে, এটার লেন্থ কিন্তু অনেক বড় হয়। এটার লেন্থ প্রায় 1.5 ইঞ্চির মতো হয়। সো এটা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এবং মার্কেটে সবচাইতে এক্সপেন্সিভ একটা ফাইবার, মনে রাখবেন। হ্যাঁ, তো আমরা পরবর্তী আলোচনা করি। আমাদের পরবর্তী হচ্ছে মার্সারাইজ ফাইবার, মার্সারাইজ কটন। ওকে, মার্সারাইজ কটনটা কি? দিস কটন ইয়ার্ন আর treated to include a coating that reduces peeling, aids in the dye process and adds a subtitle sheen to the yarn. তো মার্সারাইজ কটন বা মার্সারাইজ তুলা হচ্ছে এই তুলার সুতাগুলিকে এমন একটি আবরণ অন্তর্ভুক্ত করার জন্য চিকিৎসা করা হয় যা পিলিং কমায়, রঞ্জক প্রতিক্রিয়া সহায়তা করে এবং সুতাতে একটি সূক্ষ্ম চকচকে যোগ আসে। তার মানে এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে যেটা পিলিংটা কমানো হয় এবং এটার কালারটা খুব ভালো আসে এবং এটা খুব চকচকে করে, ঠিক আছে। মার্সারাইজ যে ইয়ার্ন কটন আছে সেটা খুব চকচকে হবে। ওকে অডিয়েন্স, আজ আপনাদের সাথে কটন নিয়ে আলোচনা করলাম। ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, যেটা নিয়ে আর দীর্ঘক্ষণ করা যাচ্ছে না। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লিনেন ফাইবার নিয়ে। ওকে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।